যারা মানুষের উপর জুলুম করো, তারা শুনে রাখো, মাজলুম ব্যক্তির যদি কোনো ক্ষমতা না থাকে, ন্যায় বিচার পাওয়ার আশা না থাকে, ও কোনো চেয়ারম্যানের কাছে যায় না, কোনো এমপির কাছে যায় না, কোনো মন্ত্রীর কাছে যায় না, পুলিশ প্রশাসনের কাছে যায় না, কিন্তু ও এমন একজনের কাছে বিচার দেয় যার ক্ষমতার কাছে চেয়ারম্যানের ক্ষমতা কিছুই না, যার ক্ষমতার কাছে এমপি মন্ত্রীদের ক্ষমতা কিছুই না, যার ক্ষমতার কাছে পুলিশ প্রশাসনের ক্ষমতা কিছুই না। কারণ তিনি এমন এক সত্তা, যিনি চেয়ারম্যানকেও বানাইছেন, এমপিকেও বানাইছেন, মন্ত্রীকেও বানাইছেন, পুলিশ প্রশাসন সহ দুনিয়ার মধ্যে যত ক্ষমতার অধিকারী আছে সকলকে বানাইছেন। তার কাছে কেউ ছাড় পাবে না, ওই সত্তার কাছে কেউ জুলুমের শিকার হবেন না, প্রত্যেকেই ইনসাফ এবং ন্যায় বিচার পাবে। দুনিয়ার ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করে একদিন এই দুনিয়ায় থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে আরো কত রাজা বাদশাহ ছিল যারা মানুষের উপর জুলুম করেছে। একটু ইতিহাসের পাতা খুলে দেখেন, আজকে তারা এমন একটা মাটির ঘরে শুয়ে আছে, যে মাটির ঘরে আপনার আমার মতো জালেমকেও যেতে হবে। এজন্য ভালো করে মনে রাখেন, দুনিয়ার সামান্য প্রভাব, সামান্য ক্ষমতা পেয়ে আমার এই হাত যদি জালেম হয়ে যায়, আমার এই মুখ যদি জালেম হয়ে যায়, আমার এই পরিপূর্ণ দেহটা যদি জালেম হয়ে যায়, ওই জালেমের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি রয়েছে। এজন্য কবি বলেন, যারা মানুষ হয়েও মানুষের ওপর ক্ষমতার প্রভাবে জুলুম করে, কি হবে উপায়, কি হবে তোমার, চলে যাবে যেই দিন কবর ঘরে। যারা মানুষ হয়েও মানুষের উপর ক্ষমতার প্রভাবে জুলুম করে, যারা মানুষ হয়েও মানুষের উপর ক্ষমতার প্রভাবে জুলুম করে, কি হবে উপায়, কি হবে তোমার, চলে যাবে যেই দিন কবর ঘরে। কি হবে উপায়, কি হবে তোমার, চলে যাবে যেই দিন কবর ঘরে।